আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ব্যালেন্ডারের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। গত ক্লাসে আমরা ব্যালেন্ডারের ইন্টারফেস সম্বন্ধে জানছি, তো আজকে আমরা চেষ্টা করব ওই জিনিসটা আরেকটু ভালো করে শিখতে বা জানতে। মানে যে খুঁটিনাটি জিনিসগুলো ছিল গত পর্বে মিস হয়ে গেছে, এই পর্বে চেষ্টা করব ওই সব কিছু সম্বন্ধে একটা ব্রিফ ধারণা দিতে। তাহলে চলুন শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ব্যালেন্ডার ওপেন করলাম আমরা। তো গত পর্বে আমরা দেখছিলাম কিভাবে এই জিনিসগুলো আনতে হয়। আমরা যদি প্রথমে ব্যালেন্ডারটাকে কন্ট্রোল করতে চাই, যেমন আমি এই যে মাউস দিয়ে যে ব্যালেন্ডারটাকে ইচ্ছা মতো ঘোরাচ্ছি, এই জিনিসটা যদি করতে চাই তাহলে আমরা কি করব, মাউসের মাঝখানে যে হুইলটা আছে হুইলটাকে চেপে রেখে দেন ডানে বা বামে মুভ করব, তাহলে দেখবো যে ব্যালেন্ডার কিন্তু মুভ হচ্ছে। এরপর যদি আমাদের জুম করতে মনে চায় তাহলে আমরা হুইলটা ঘোরাবো, তাহলে কোনো জুম ইন বা জুম আউট যেটা করতে চান সেটাই হবে। এরপরে যদি আমরা একটা কাজ করি আমরা শিফট এ ক্লিক করি, তাহলে এইরকম একটা পর্দা আসবে। শিফট এ ক্লিক করলে এখান থেকে ম্যাশ অপশনে যে আমরা যে কোনো একটা অবজেক্ট নিতে পারি, যেমন একটা কিউব নিলাম। তো আমি মাউসের স্ক্রোল এখন আমরা মাউসের স্ক্রোল বাটনটা ক্লিক করে সব দিকে মুভ করতে পারছি। আমি দেখতেছি যে হ্যাঁ, এটা সব দিক দিয়ে মুভ করা যাচ্ছে। তো আমরা জুম ইন জুম আউট করলাম ওই স্ক্রলটা ঘুরে। আচ্ছা, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, এইখানে একটা জিনিস আছে। এখানে আমরা কিন্তু যে কোনো একদিকে ক্লিক করলে, মানে এই যে ওয়ার্ডগুলো আছে যেমন এক্স ওয়াই জেড, যে তিনটে এক্সেস থাকে, ওই তিনটে এক্সেসে ক্লিক করলে আমাদের অবজেক্টটা কিন্তু একাই ঘুরতেছে, একটা লাইন লাইন হিসাবে আছে। মানে ঠিক মাঝ বরাবর, একটু এদিকও না একটু ওদিকও না। তা মাঝখানে কোনো জায়গায় ধইরা করলে মনে করেন একটা ম্যাক্স বা মায়াতে এরকম সিস্টেম থাকে, অনেকটা ওই রকম। তারপরে এখানে এটা টিপ দিয়ে আপনি চাইলে পুরো এটা সরাইতে পারেন। এখানে আবার টিপ দিয়ে জুম ইন বা জুম আউট করতে পারেন ডিসপ্লেটা আপনার ইচ্ছা মতো। আরেকটা জিনিস, আপনার কিবোর্ডে যে নাম্বারের সেটগুলো আছে, যেমন 1 থেকে 9 পর্যন্ত হাতের ডাইন পাশে একটা সেট থাকে। তো ওইখানে যদি আপনি 1 ক্লিক করেন তাহলে একটা ভিউ, 2 3 4 5 6 7 8 9, মানে এইখানে যে কটা ভিউ হয় ওই সব কটাই আপনি আপনার নামপ্যাড দিয়ে, মানে ওই কিপ্যাডের ওই জায়গা দিয়ে কন্ট্রোল করতে পারেন। আবারও দেখি, একটু আগে যে অবজেক্টটা আনলাম সেটা আনার জন্য অবশ্যই আমাদের শিফট টিপ দিয়ে রেখে এই টিপ দিতে হবে। তাহলে আমাদের এই অবজেক্টটা আসলো, মানে এই মেনু বারটা আসলো। এখানে অনেক কিছু আছে, যেমন ম্যাশ থেকে শুরু করে স্পিকার লাইট ক্যামেরা ট্যামেরা যা আছে সব কিছু। তো ম্যাশের ভিতর কি আছে, প্লেন আছে, মনে করেন শুধু একটা প্লেন, দেন বক্স, দেন মনে করেন সিলিন্ডার, কোন, মানে মানে এই টাইপের জিনিসগুলো থাকে আর কি। মোটামুটি সব ধরনের থ্রিডি সফটওয়্যারে দেখবেন যে বেসিক যে জিনিসগুলো এগুলাই, কিন্তু এগুলাই সব থ্রিডি সফটওয়্যারে থাকে। তো এখানে মনে করেন আমি একটি স্প্যান নিলাম, বল যেটাকে বলে। আচ্ছা, এখন আমি শিফট টিপ দিলাম, আরেকটা মনে করেন কিউব নিলাম। এখন আমি মুভ টুল দিয়ে দুইটাকে সরাইলাম। দেখেন এখানে আরেকটা পর্দা চলে আসছে। এই পর্দাতে কিন্তু মনে করেন আরো কিছু ইনফরমেশন আছে। যেমন যদি আমি এটা সরাই, এটা হচ্ছে পজিশন, যে এক্স এক্স অ্যাক্সিসে কিউবটা কোন দিকে যাচ্ছে কোন দিকে আসতেছে। এটা কিন্তু আমরা চাইলে এইভাবেও করতে পারি, চাইলে এভাবেও করতে পারি। এরপরে মনে করেন উপরের দিকে আছে, নিচের দিকে আছে, গ্লোবাল আছে, মানে ইচ্ছা মতো। এরপরে যদি আপনি রোটেশন দেখেন, ওইটাও কিন্তু করতে পারেন। এইখানে যা যা এখানে দেখলেন এই সব কিন্তু আপনার এইখানে আছে। এটা কোথায়? এইখানে ক্লিক করলে আপনার যে ট্রান্সফরমের যে বক্সটা পাবেন, এইখানে কিন্তু আপনি এই জিনিসগুলাই পেয়ে যাবেন। রোটেশন, স্কেল, মানে এইখানে যে কাজগুলো আছে সেগুলো এইখানে দিয়ে রাখছে। আমরা আরেকটা অবজেক্ট নিই, এই অবজেক্টটা নিই। এখানে আমরা আরো কিছু জিনিস আছে, যেমন রেজুলেশন। আমরা চাইলে এর রেজুলেশন কম বা বেশি করতে পারি। যখন আপনি রেজুলেশন কম করবেন তখন দেখবেন এটাকে দেখতে কেমন জানি লাগতেছে। আচ্ছা, বড় করলাম। আচ্ছা, আর যখন আপনি রেজুলেশন বেশি করবেন তখন দেখবেন একদম পারফেক্ট একটা সার্কেল হয়েছে। রেজুলেশন বেশি থাকলে অবশ্যই জিনিসপত্র কোয়ালিটি দেখতে ভালো লাগে, কিন্তু সমস্যা হচ্ছে যখন রেজুলেশন অনেক বেশি হয়ে যায়, আপনার কম্পিউটারের কনফিগারেশন যদি ভালো না হয় তখন একটু সমস্যা হয়। রেডিয়াস আমরা এটা সরাই দিই, সলিড আনি, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর আবার সেই মনে করেন আপনি এটা কোথায় সরাবেন না সরাবেন, এরকম মনে করেন যে কোনো কিছু, মনে করেন স্প্যান নিলেন, আর এটার রেজুলেশন মনে করেন একদম কমাই দিলেন। এখন যদি আপনি বড় করেন, সরি, এস টিপ দিয়ে টান দিয়ে বড় হয়ে যাবে। আচ্ছা যাক,
দেখছেন? আচ্ছা, আমার কিন্তু এখানে সব মুভ হয়েছে, শুধু কিন্তু একটা মুভ হয়নি। কেন হয়েছে সেটাও দেখাচ্ছি আমি এখন। মনে করেন এটা আমরা এক পাশে রাখলাম, এইটাকে আমরা আরেক পাশে রাখলাম। এখন আমরা চাইলে ওই ফটোশপে যেরকম সবকিছু মার্ক করি একসাথে, চাইলে আমরা এখানেও সবকিছু একসাথে মার্ক করতে পারি। তো কিভাবে করব? মনে করেন একটা ক্লিক করলাম, দেন শিফট টিপ দিয়ে আরেকটা ক্লিক করলাম, শিফট টিপ দিয়ে আরেকটা ক্লিক করলাম, তাহলে কিন্তু সব মার্ক হয়ে গেল। বুঝতে পারছেন? আপনি চাইলে শুধু মনে করেন এখান থেকে ধরে ড্রাগ করে ছেড়ে দিলেও কিন্তু সব মার্ক হয়ে যাচ্ছে। কাজ করি, আমরা কিউবটা কন্ট্রোল সি দিয়ে কপি করি, দেন কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি। মনে করেন অনেকগুলো কিউব বানালাম আমরা এখানে, আর এক একটা কিউব এক এক জায়গায় সরাই দিলাম। সাপোজ মনে করেন আমরা এইভাবে কিউবগুলো সরাই দিলাম। এখন কিউব সরানোর পরে এইখানে মনে করেন ম্যাগনেটের এই অপশনটা ক্লিক করে দিলাম। এখন কি হবে? এখন আপনি দেখবেন যে কোনো একটা কিউব এখন কিন্তু স্মুথ যাচ্ছে না, আগের মতো একদম স্মুথ গেছিল সেরকম যাচ্ছে না, এটা মনে করেন আটকে আটকে যাচ্ছে। কারণ হচ্ছে এটা যখনই আমি কোনো জায়গায় নিতেছি, ওই কিউবের আশেপাশে যে অবজেক্ট গুলো আছে ওই অবজেক্ট গুলো অ্যালাইন হইলেই সে থেমে যাচ্ছে, মানে সে চাইতেছে যে আমাদের একসাথে করতে চাইলে এখনই করতে পারো। যেমন এই যে আচ্ছা, এগুলো মনে করেন সব মার্ক করে কেটে দিই। আমরা এখন একটা স্পেয়ার নেই, স্পেয়ার নিলে দেখবো স্পেয়ারটা কিন্তু একদম পরিপক্ক গোল না, এটা কিন্তু এবড়ো খেবড়ো আছে। তো এটাকে আমরা একদম সুন্দর গোল করার জন্য রেজুলেশনটা চাইলে বাড়িয়ে দিতে পারি কিন্তু, তাহলে দেখবেন মোটামুটি গোল হয়ে গেছে। আর যদি এই কাজ করতে না চান, দেন ওইটাকে আমরা মডিফায়ারে আইসা সাবডিভাইড করে ফেলি। এখন কিন্তু আগের থেকে অনেকটা বেশি স্মুথ হয়েছে, দেখছেন? এখন আমরা শিফট এতে যায় যদি মনে করেন একটা টোরেসটাই নেই, মনে করেন এইটা দিয়েই কাজ করি, তো আমরা কি করব? অ্যাস ক্লিক করে ছোট করে ফেলি, দেন উপরে। আচ্ছা, আমরা একটু আগে কি দেখছিলাম? আমরা একটু আগে দেখছিলাম এইটার জন্য মনে করেন আমরা যখন কোনো জিনিস আনবো তখন কিন্তু দেওয়ার আগেই লেগে যাবে। তো ওই জিনিসটা আমরা একটু ভালো করে দেখি, এখানে ফেজে রাখি আর এই জিনিসগুলোরে সিলেক্ট করে রাখি। তো কি হবে আপনারা দেখেন, এটা একটু ছোট করি। Yes. দেখছেন? এটা এখানে আনার সাথে সাথে কিন্তু লেগে গেছে। তো আমরা যদি এটারে কয়েকটা কপি করি, দেখেন এটা আমি যেখানেই নিই এটা কিন্তু ওইখানে ওইভাবে লেগে যাবে। এখন আপনি এটা কিন্তু আপনি মডেলিং ইউজ করতে পারেন, অনেক বেশি কাজে লাগে মাঝে মাঝে এই সকল ট্রিক্স। চাইলে কিন্তু এর উপরে দিতে পারতেছেন, দেখছেন? শুধু এইটা না, আপনি মনে করেন যে কোনো অবজেক্ট, বেশি বড় হয়ে গেছে, আচ্ছা, যে কোনো অবজেক্ট যে কোথাও দিতে পারেন। তো সবার আগে আমাদের কিছু লাইট দরকার, আমাদের কিন্তু এই ফ্রেমে কোনো লাইট নেই। তো আমরা শিফট এ ক্লিক করব, এখানে দেখবেন লাইটের অপশন আছে, এখানে অনেক ধরনের লাইট আছে, সানলাইট আছে, স্পট লাইট আছে, তারপর পয়েন্ট লাইট আছে। আমরা মনে করেন ছোট একটা লাইট নিলাম, দেন এরকম আরো, সরি, দেন এরকম আরো লাইট নিলাম। আচ্ছা, এখন এখানে কিন্তু আমরা কোনো ম্যাটেরিয়াল দিইনি, এটা জাস্ট অবজেক্টে যে সাদা ম্যাটেরিয়ালটা ওইরকমই আছে, আর আমরা জাস্ট দুই তিনটা লাইট নিয়েছি। এখন আমরা যদি রেন্ডার সেটিং এ যাই বা রেন্ডার ভিউতে যাই, আমরা দেখবো কিন্তু যাক মোটামুটি দেখতে সুন্দর একটা রেন্ডার হয়েছে। এটা কিন্তু রেন্ডার অপশনে গেলাম, বলছিলাম দুইটা রেন্ডার, একটা ছিল আমাদের প্রিভিউ রেন্ডার আর একটা হচ্ছে ফাইনাল রেন্ডার সাইকেলে। তো যখন সাইকেলে যাবেন একটু সময় নেবে, কিন্তু রেন্ডার কোয়ালিটি কিন্তু ওটার থেকে একটু বেটার হবে।
আমরা ইভিতেই থাকি। মনে করেন আমরা যে কোনো লাইটে এখানকার যে লাইটগুলো আছে লাইটগুলো কালারগুলো একটু চেঞ্জ করে দিই। তো আমরা লাইটের এখানে আসলে দেখবো যে সাদা আছে, তো এটাকে আমরা একটার এক কালার করি। যেমন এটাকে নীল দিলাম, মানে সবুজ দিলাম, দেন এটাকে আমরা নীল দেই, দেন এটা কেমন লাগে হালকা ইয়েলো দেই, আর এইটাকে আমরা কি দেব, আকাশি দেই। আচ্ছা যাক, এখন দেখেন মোটামুটি দেখতে কিন্তু একদম খারাপ মনে হইতেছে না, ঠিক না? এখন যদি আমরা রেন্ডারে যাই, সাইকেলে যাই, দেখছেন মোটামুটি কিন্তু আমরা একটা 3D মডেল তৈরি করলাম, মানে ওইভাবে কিছু তৈরি করি নাই, জাস্ট একটা আর্টিস্ট রাখছি, কিন্তু হয়েছে তো কিছু একটা। আর তারপরে আমরা রেন্ডার সেটিং এ দেখলাম যে মোটামুটি দেখতে কিরকম লাগে। আমরা চাইলে শর্টকাটে ছোট একটা ম্যাটেরিয়াল নিতে পারি, যেমন আমরা স্পেয়ারটা ক্লিক করলাম, ম্যাটেরিয়াল সেকশনে ক্লিক করলাম, নিউ ম্যাটেরিয়াল নিলাম। তো এখানে নিউ নেওয়ার পরে এখানে এটার কালার আমরা চাইলে চেঞ্জ করতে পারি, যে কোনো কালার নিতে পারি। সাপোজ এই কালারটা নিলাম, দেন এটা কি টাইপের ম্যাটেরিয়াল হবে, ডিফিউজ হবে নাকি গ্লসি হবে, চাইলে গ্লসি আছে। গ্লসি তখন কাজ করে যখন আপনি এনভায়রনমেন্ট থাকে, আপনার আশেপাশে অনেক কিছু থাকে, সেটা রিফ্লেকশন আপনারটাই আসে, তখন গ্লসি ভালো কাজ করে। এমনিতে মনে করেন এটাই থাক। আরেকটা জিনিস, যে মনে করেন এই যে অবজেক্টটা আছে, যদি আমরা এইটার ম্যাটেরিয়াল ইউজ করি আর এটাকে যদি আমরা ইমিশনে দেই, তাহলে দেখবেন যে এটা নিজেও একটা লাইটের মতো হয়ে গেছে, আর এও কিন্তু এর আশেপাশে লাইটের মতো কাজ করতেছে। আমরা রেন্ডারে যাই, সাইকেল থেকে ইভেতে আসি, ইভে তো ততটা ভালো দেখায় না, সমস্যা সেই জায়গায়। আমরা একটা কাজ করি, সব করে লাইট অফ করে দিই। আচ্ছা, এখন যদি আমরা সাইকেলে যাই, তখন এই জায়গা দেখবেন অনেকটা ওই যে আয়রন ম্যানের যে বুকে হাঁটতে যে লাইটটা জ্বলে, অনেকটা কিন্তু এরকম লাগতেছে। আর আপনি এখানে আপনার যদি জিপিইউ থাকে তাহলে জিপিইউ তে দিবেন, আপনার যদি সিপিইউ থাকে তাহলে শুধু সিপিইউ তে কাজ করবেন, সমস্যা নাই। আর এখানে আরেকটা জিনিস আছে, ডিনোজার, হ্যাঁ চালু আছে। এইখানে আমরা ডিনোজার ইউজ করি, আর এখানে আমরা মোটামুটি 50 দিই, আমাদের তো অত কিছু দেখা দরকার নাই, তাই না? এই যে মোটামুটি একটা রেন্ডার হইলো, ঠিক না? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই, আশা করি কিছু হলেও শিখছেন। আর ভিডিও ভালো লাগলে সাথে থাকবেন। খোদা হাফেজ।